রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৩ ফেব্রুয়ারি রাতে পুলিশের মাদক বিরোধী অভিযান ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযানের সময় দুই মাল্টিমিডিয়া সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং কয়েকজন সাধারণ দর্শনার্থীর ওপর পুলিশের মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে দেশজুড়ে সমালোচনা ও তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় পুলিশের কড়া হস্তক্ষেপে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আহত হয়েছেন। বিশেষ করে এক কিশোরের ওপর পুলিশের মারধরের দৃশ্য সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, সাধারণ মানুষের গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব অবশ্যই রক্ষা করতে হবে, তবে মানুষের ওপর শারীরিকভাবে অত্যাচার করা না। ফারিয়া আরও লেখেন, আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই যে আপনি সত্যি আমাদের সেবায় নিয়োজিত। কিন্তু নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাদের সম্মান রক্ষা করাও জরুরি। গায়ে হাত তোলা কোনো প্রকার ক্ষমতার ব্যবহারকে নির্ধারণ করতে পারে না। তার পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে সমর্থন যোগায়। অনেকে মন্তব্য করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের সঙ্গে মানবিক আচরণও সমানভাবে গুরুত্বপূর্ণ। ঘটনার পরপরই ঢাকার বিভিন্ন সামাজিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিতর্ক চরমে পৌঁছায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোনো ধরনের তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে ঢাকার শিক্ষার্থীরা মাঠে নেমেছেন। ২৪ ফেব্রুয়ারি দুপুরে ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবি জানিয়ে শাহবাগ থানার সামনে বিক্ষোভ দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা পুলিশের আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের রাস্তাঘাট ব্যবহার করা কি অপরাধ, নাকি পুলিশ তা কিনে রেখেছে? এ ধরনের প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানানো হলেও দেশের নাগরিকদের ওপর অযাচিত সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের দৃশ্য মানুষকে উদ্বিগ্ন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জননিরাপত্তা ও মানবিক আচরণের মধ্যে সুষম হওয়া প্রয়োজন। অভিযোগের সঙ্গে যুক্ত ভিডিওগুলোতে দেখা গেছে, অভিযানের সময় পুলিশ কড়া হস্তক্ষেপ চালিয়েছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সহমর্মিতা দেখানো হয়নি। এই ধরনের ঘটনা নতুন করে আইন শৃঙ্খলা ও মানবাধিকার বিষয়ে দেশের নাগরিক সমাজে প্রশ্ন তৈরি করেছে। এরই মাঝে নেটিজেনরা সামাজিক মাধ্যমে অভিযানের নিন্দা জানাচ্ছে এবং সরকারের কাছে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছেন, শুধুমাত্র অভিযান চালানোই যথেষ্ট নয়, জনমনের দিকে খেয়াল রাখাও জরুরি। অনেকেই মন্তব্য করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণ বজায় রাখলেও জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে। এভাবে রাজধানীর এই অভিযান শুধু পুলিশের কর্মকাণ্ডের দিকে মনোযোগ আকর্ষণ করেনি, বরং নাগরিকদের অধিকার, মানবিকতা এবং সামাজিক দায়িত্ব বিষয়ক বিতর্ক সৃষ্টি করেছে। বর্তমানে সামাজিক ও ডিজিটাল মাধ্যমে বিষয়টি তীব্রভাবে আলোচিত হচ্ছে এবং দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ এটিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।